ব্যারাকপুর ৪ নম্বর ওয়ার্ডের উত্তমচন্দ্র স্কুলে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে। এই ৪ নম্বর ওয়ার্ডের উত্তমচন্দ্র স্কুলটি স্পর্শকাতর বুথ বলেই বিগত নির্বাচনগুলিতে জানা যায়। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের একটি অন্যরকম চিত্র দেখা যায়। উত্তমচন্দ্র স্কুলে চলছে শান্তিপূর্ণভাবে ভোট, কোনো রকম গণ্ডগোল নেই এই বুথে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এখানকার মানুষ কি বলছেন আমরা শোনাবো। ভোট চলাকালীন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মণ্ডল ১-এর সভাপতি গোবিন্দ ঘোষ এবং ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সদস্য প্রদীপ ঘোষ আমাদেরকে কি জানালেন আমরা শোনাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারাকপুর ৪ নম্বর ওয়ার্ডে উত্তমচন্দ্র যে বুথটি রয়েছে সেই বুথের একদম সামনে। সেই বুথে খুব সুন্দরভাবে আজকের ভোট হয়েছে, সুন্দর নিরাপত্তা রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী একদম ভোটের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে প্রায় অধিকাংশ ভোটই এখন এই দুপুর ২টো বাজে প্রায় হয়ে এসছে, আর হয়তো কিছু সংখ্যক ভোট বাকি আছে। আমরা চোখ রাখবো সেই দিকে যে ব্যারাকপুরের কোন কোন বুথগুলো কীভাবে কত পার্সেন্টেজ ভোট পাচ্ছে। আমরা লক্ষ্য রেখেছি ব্যারাকপুরের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো, যেগুলো উত্তেজনাপ্রবণ ভোট কেন্দ্র ছিল, সেইগুলো কিন্তু এই ২৬-এর নির্বাচনে রীতিমতো শান্তিপূর্ণভাবেই ভোটটা হচ্ছে। এখন প্রায় বেলা ২:২০ বেজে গেছে, এখনও পর্যন্ত ব্যারাকপুরের কোনো বুথের থেকে সেরকম অশান্তির খবর পাওয়া যায়নি। ক্যামেরায় দেবাশিস পাল, সঙ্গে অর্ঘচন্দ্র। দাদা কী বলবে আজকে নির্বাচন নিয়ে? সকাল থেকে মানুষের অঢেল ভিড় দেখা যাচ্ছে, মানে দরজা খুলতে না খুলতেই একেবারে মানুষের উপচে পড়া ভিড় সমস্ত বুথগুলোতে দেখা যাচ্ছে। আজকের এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ বিগত দিনে দেখেছে কি না আমার সন্দেহ আছে। তো আজকের এই নির্বাচনে মানুষ, ব্যারাকপুরের মানুষ খুব উৎসাহ নিয়ে আজকে নির্বাচন ভোট দিতে আসছে এবং এখনও পর্যন্ত যা পার্সেন্টেজ আছে 60 আপ করে গেছে এবং সেটা 5টা ঘোরাতে ঘোরাতে 94-95 ক্রস করবে, এরকম একটা আশা আমরা রাখছি। কতক্ষণ পর্যন্ত চলতে পারে আজকে নির্বাচন? এখনও পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট তো 5টা পর্যন্ত আছে, বা যত লোক আসবে তারপরে যতটা টাইম চলবে সেটা 7টা হতে পারে, 6টা হতে পারে। প্রথম বেতে দেখা গেছে যে রাত্রি 9টা 9:30 পর্যন্ত ক্রস করে গেছে, যে মানুষ এসে ভোট দিয়েছে। সেরকম কি আমাদের দৃঢ়ভাবে দেখা যেতে পারে বলে মনে হয়? একদম মানুষের এখনও বাকি যে ভিড়টা আছে সেই ভিড়টা যদি আসতে পারে তাহলে 7টা 8টা 9টা এরকম জায়গায় অনেক বুথে যাবে। কি মনে হচ্ছে এবার? একদম নিশ্চিন্ত, আমরা ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্ত একদম। আজকে নির্বাচন নিয়ে প্রথম দফার এত মানুষের ভোট পড়েছে, একাধিক ভোট, উত্তরবঙ্গ তো বলছে ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। মনে করছেন কি সেইখানে দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি আমরা ব্যারাকপুর বিধানসভার অধিকাংশ বুথেই দেখলাম নির্বাচন খুব ভালো। আর যতক্ষণ বাড়িতে ছিলাম, যা টিভি দেখে এসেছি, তাতে নির্বাচনটা যেরকম হচ্ছে তাতে মানুষের যা উদ্দীপনা এই ইলেকশনকে কেন্দ্র করে যে ধরনের ভোটের রাশ চলছে, তাতে এই সরকার থাকবে না এবার, এবং সরকার বিরোধী ভোট এখানে হচ্ছে। এবং টিভিতে আমি কিছুক্ষণ কলকাতার অনেকগুলো বুথেরই ভোট দেখলাম। সেখানে দেখে মনে হলো যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজেই হারছেন। পশ্চিমবাংলা এবার তৃণমূলের হাতছাড়া হচ্ছে, এখানে বিজেপি সরকার তৈরি করবে। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।